যে আমরা পানি খাই, কত মিষ্টি পানি আমরা কল থেকে বের করি, চাপ দেই, পানি বের হয়, পানি খাই, অন্তর জুড়িয়ে যায়, পিপাসা মিটে যায়। মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে এই পানি, এই যে তোমরা মিষ্টি পানি খাও, এই যে সাগরের মধ্যে এত পানি, সমুদ্রের মধ্যে এত পানি, মাটির নিচে এত পানি, চাপ দিলেই আমরা পানি পাইতেছি, গোসল করতেছি, সব কাজ আমরা করতেছি। মহান আল্লাহ তাআলা সূরা মুলকের একদম শেষের আয়াতের মধ্যে 30 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন, এই পানি যদি ভূগর্ভের নিচে চলে যায়, এই পানি যদি আর বের না হয়, তাহলে তোমাদেরকে কে এমন আছে পৃথিবীতে যে পানি সরবরাহ করবে? আমরা যে পানি খাচ্ছি, এই পানি যদি চাপ দেই কল থেকে, যদি আর পানি বের না হয়, তাহলে আমরা কি খাবো? একদিন বেঁচে থাকতে পারবো পানি ছাড়া? 2 দিন, 3 দিন, বড় জোর 1 সপ্তাহ। পৃথিবীতে মনে করেন কোনো পানি নাই, কল দিয়ে কোনো পানি বের হয় না, তাহলে আমাদের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা তো প্রশ্ন করেছেন এখানে আমাদেরকে, এই পানি যদি ভূগর্ভের নিচে চলে যায়, তাহলে তোমাদেরকে কে এমন আছে পানি সরবরাহ করবে? তোমরা পানি কোথায় পাবে? কি খাবে? তোমরা কি চিন্তা করো না? এরকম অসংখ্য প্রশ্ন আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন। এই প্রশ্নগুলো আমরা যখন নিজেকে নিজে করব, তখন বুঝতে পারবো যে আমরা কোন লেভেলে আছি। মুসলমান হিসেবে, ইমানি জজবা হিসেবে আমাদের ভিতর কতটুকু ইমান আছে, এই প্রশ্নগুলো নিজেকে আমরা নিজে যদি করতে পারি, তাহলেই বুঝতে পারবো। তো চলছে মুহররম মাস, যে কথা বলতেছিলাম, এই মুহররম মাসে যে কোনো পাপ থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। যে কোনো ধরনের পাপ থেকে এই মাসে আমাকে আপনাকে বাঁচতেই হবে, তা না হলে এটা ভয়াবহ পাপে পরিণত হবে। ফুটবল খেলা শুধু একটা ম্যাচ নয়, এটা অনেকগুলো রাত জেগে থাকা, ফজর নামাজ নষ্ট করা, ইশার সালাত নষ্ট করা, খেয়ে না খেয়ে মানুষ এই দলগুলোকে সাপোর্ট করে। কারো প্রিয় দল যদি জিতে যায়, তাহলে গরু জবাই করে তাদেরকে খাওয়ায়। বাড়ির রং আজকে ব্রাজিলের মতো করে মানুষ, ফেসবুকে, ইউটিউবে আপনারা দেখবেন, বাড়ির রং, বিল্ডিং এর রং ব্রাজিলের মতো করে সে গর্ববোধ করতেছে, আমি ব্রাজিলের সাপোর্টার। আর্জেন্টিনার পতাকা আকাশে উড়িয়ে, গাছের মধ্যে লটকিয়ে, ঘরের মধ্যে টানিয়ে বুঝাতে চাচ্ছে আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি। এগুলোকে সাপোর্ট করা মানে নিজের ঈমানকে ধ্বংস করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা যে কাজ করে তোমরাও সেই কাজ করবে। ইহুদিরা যদি এরকম গুইয়ের যদি একটা গর্তের মধ্যে ঢুকে যায়, তাহলে তোমরা সেখানেই চলে যাবে। এভাবে তোমরা ইহুদিদেরকে সাপোর্ট করবে। তোমাদের ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, তোমরাও ঠিক ইহুদিদেরকে এরকম অনুসরণ করবে। অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, তোমরা ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তাদের সাথে সাদৃশ্য অবলম্বন করো না, তাদেরকে তোমরা সাপোর্ট করো না। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন। অথচ আজকে আপনি আমি নিজেকে যদি প্রশ্ন করি, বা অন্য কোনো মানুষকে যদি আপনি বলেন, ভাই তুমি যেগুলো করতেছো এগুলো তো ভুল, এগুলো করা যাবে না, আপনাকে এক কথায় উত্তর দিয়ে দিবে, সব জায়গায় ইসলামকে নিয়ে আসবেন না। ইসলাম সব জায়গায় চলে না। খেলার জায়গা খেলা, ইসলামের জায়গায় ইসলাম। ইসলাম মসজিদে চলবে, বাইরে কোনো ইসলাম চলবে না, এরকম নয়। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, আংশিক ভাবে অল্প করে আমি ইসলামের মধ্যে প্রবেশ করব এবং অল্প আমি প্রবেশ করব না, এরকম হতে পারে না।